আজ ভারত পার্থে ইতিহাস গড়ে ফেলেছে। গুরুদের কখনো ভবিষ্যৎবাণী করা উচিত নয়। ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, আর এই কথাটা আবার প্রমাণ করলো ক্রিকেট। যখন ভারত অস্ট্রেলিয়া সফরে যাচ্ছিল তখন সারা দুনিয়া বলছিল, বিশেষ করে অস্ট্রেলিয়ার বড় বড় খেলোয়াড়রা, যে ভারত পার্থে 0-তে হারবে, ভারত নিশ্চিতভাবে হারবে। কিন্তু রাহুল এবং জসওয়াল বলল দাঁড়া, আগে ইনিংস একটা আলাদা গল্প ছিল, কিন্তু এখন পিচ বদলে। এবার আমরা দেখাবো ক্রিকেট খেলতে কিভাবে হয়। ইরফান পাঠান টুইট করে বলেছেন, আমার বইয়ের মুড এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি পার্থের পিচ বদলায়। আর এই পিচ বদলার প্রভাবে হচ্ছে যে ভারতের প্রথম দিনে 150 রানে 10 উইকেট হারিয়েছিল, অস্ট্রেলিয়া 7 উইকেটও ফেলে দিয়েছিল। যখন অস্ট্রেলিয়াকে অল আউট করলো 104 রানে এবং ভারত ব্যাটিং করতে এসে 172 রান করলো, আর এখন ভারতের লিড হচ্ছে 210 রান। যদি ভারত তৃতীয় দিনে 200 রান করে দেয়, যেহেতু ভারতের কাছে এখনও 10 উইকেট রয়েছে, তাহলে এই ম্যাচ ভারতের হতে চলেছে। জসওয়াল আর রাহুল আজ খুব সুন্দর ক্রিকেট খেলেছে, এক কথায় যাকে বলে দারুণ। নিজেদের শক্তির বিরুদ্ধে খেলেছে। জসওয়ালকে ভারতের দরকার ছিল দাঁড়িয়ে থেকে খেলে আর ম্যাচকে জমিয়ে রাখবে, আর জসওয়াল সেটাই করে দেখিয়েছে। রাহুল 62 রানে পরাজিত এবং জসওয়াল 90 রানে। উভয়ে প্রচুর বল খেলেছে। একজনের স্ট্রাইক রেট 40, একজনের 45, কিন্তু ভারত এখনও শীর্ষে আছে, 10 উইকেট বাকি, 208 রানে পিছিয়ে, আর 2-3 দিন বাকি। যদি ভারত কাল দুপুরের আগে খেলতে পারে, সেকেন্ড হাফের সন্ধ্যা পর্যন্ত 200 রান করে দেয়, তাহলে বিশ্বাস যে ভারতের থেকে ম্যাচ জিততে পারবে না অস্ট্রেলিয়া।